এখন আছি হনুমানগড়ি চৌরাহার সামনে। এই যে রোডটা যেটা দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটা হচ্ছে দিগম্বর আখাড়া রোড। এই রোড ধরে আমি এসেছি, এখান থেকে হাঁটতে হচ্ছে, মানে দিগম্বর আখাড়া ওখানেই আগেই আটকে দিচ্ছে, তুলসী চকের কাছে আটকে দিচ্ছে। এটা হচ্ছে দিগম্বর আখাড়া, এই রোডটা দেখাচ্ছে। আর এই সামনে হচ্ছে কি আপনার হনুমানগড়ি। এই রাস্তাটা ধরে সিধা যেতে হবে, এই রাস্তাটা ধরে। এটা হচ্ছে হনুমানগড়ি, কালকে এই রাস্তা ধরে গিয়েছিলাম। আজকে যাচ্ছি টুয়ার্ডস এখন রাম মন্দির। এই ভিড়টা দেখতে পাচ্ছেন, এটা পুরো কুম্ভের ভিড়, প্রচন্ড ভিড়। আর অযোধ্যায় এই ভিড়টা নেওয়ার জন্য একদম রেডি না। 7টা বাজে আর এখনই এই অবস্থা। হচ্ছে হনুমানগড়ির মন্দিরের মাথার চূড়ো দেখা যাচ্ছে। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দেখলাম আশেপাশে প্রচুর খাবার দোকান আছে, প্রচুরভাবে আপনারা মানে ফুল মিষ্টি সব ঠাকুরকে পুজো দেওয়ার জন্যও কিনতে পারে, হনুমানগড়িতে পুজো দেওয়ার জন্যও কিনতে পারেন। আর রাম মন্দিরে যেহেতু পুজো হয় না, তো রাম মন্দিরে পুজো দেওয়ার এখনও সেই সুযোগ শুরু হয়নি, তো হনুমানগড়িতে পুজো দেওয়ার জন্য এখান থেকে কিনতে পারেন। আর এখানে সব রেস্টুরেন্ট দেখলাম ভেজ রেস্টুরেন্ট, তো ভেজ রেস্টুরেন্ট থেকে আপনারা এখানে চাইলে বসে খেতেও পারেন। হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেলাম বহু বিতর্কিত, বহু প্রতীক্ষিত সেই স্থান, শ্রী রাম জন্মভূমি ক্ষেত্রতে। রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র পৌঁছে গেছি। এই বোর্ডটা এখানে আসলে দেখতে পাবেন, এই প্রভু ভক্তি বলে কোনো একটা রেস্টুরেন্ট আছে। আর এই হচ্ছে কি রাম জন্মভূমি, আর এই হচ্ছে কি রাম জন্মভূমি। রাস্তাটা পেরিয়ে আমি অপর দিকে আসলাম। তো এই অপর দিকে হচ্ছে গিয়ে রামেশ্বরম একটা রেস্টুরেন্ট আছে আর গেস্ট হাউস আছে, তো এখানে থাকার ব্যবস্থা আছে দেখলাম, কিন্তু এখন কুম্ভের ভিড়ের জন্য জায়গা পাওয়া যায়নি। আর এই হচ্ছে গিয়ে ঢুকছি এখন রাম জন্মভূমি তীর্থক্ষেত্রতে। রাম মন্দির খোলার সময় হচ্ছে গিয়ে সকাল 7টা থেকে, তার আগে হনুমানগড়ি খোলে ভোর 4টের সময়। তো ভোর 4টের সময় আপনারা হনুমানগড়িতে পুজো দিয়ে তারপরে আপনারা রাম মন্দির দর্শনে আসতে পারেন। তো রাম মন্দিরে এখন পুজোর ব্যবস্থা চালু হয়নি, আপনারা খালি দর্শনই করতে পারবেন। আর এখানে পুজোর প্রসাদ মন্দির থেকেই দেওয়া হয়। একটা ইন্টারেস্টিং জিনিস আমার নজরে পড়লো, দেখলাম ম্যাক্সিমাম মানুষজন যারা ওখানে পৌঁছেছে তারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছে বাড়ির প্রিয়জনদের সাথে, দেখাতে চাইছে যে রাম জন্মভূমি কীরকম। আমিও ভিডিও কল করেছিলাম মাকে দেখানোর জন্য। আসার পরে আমি হোটেল থেকে জেনেছিলাম যে রাম মন্দিরের স্পেশাল আরতি বুকিং হয়, তো অনলাইনে সেই বুকিং হয়। তো আপনারা আসার আগে অনলাইনে সেই বুকিং করে অবশ্যই আসবেন, নাহলে আমার মতো মিস করে যাবেন। রাম মন্দিরের ভেতরে মোবাইল, ক্যামেরা, পার্স, লেডিস পার্স ইভেন অ্যালাউ নেই, এমনকি ডিজিটাল ওয়াচও অ্যালাউ নেই। পরে ভেতরে ঢুকতে পারবেন না, সব আপনাকে জমা দিয়ে বাইরে রেখে যেতে হবে। তো এই বাইরে থেকেই খালি ফটো তুলতে পারলাম, ভেতরে আর ফটো তুলতে পারিনি।